ছিটটি বাড়ির দাঁতে হ্যাঁ তারপরে হ্যাঁ তারপরে তুই বল কিরম লাগছে তোর? পড়ে গিয়ে কিরম লাগলো? ভালো লাগলো। আগে পড়েছিলাম তো দিদি পড়েছিলাম এখানে এত জোরে ব্যথা হচ্ছে। ভাইপোর পড়ে গেছে, ভাইপোর পড়ে যাওয়ার এক্সপিরিয়েন্স ভাইপো শেয়ার করবে কিভাবে পড়ে গেছে আজকে বলবে, তাই তো? চিকু ভাই কিছুটা বলবে, তার সাথে চিকু ভাই তার মাঝখানে কোনো একটা কথা বলবে। চিকু ভাই ইন্টারভিউ দাও, আসো। সেই জন্য আমরা একটা ভিডিও করে রাখছি যাতে ভাইপোর পরবর্তীতে আমরা দেখাতে পারি ভাইপোকে কি হয়েছিল ভাইপো, তাই তো? কীভাবে পড়লো এবার তুই বল দাদা কীভাবে হয়েছিল। চিকু ভাইয়ের কাছে আপনারা শুনে নেন কি হয়েছিল। পড়ে মাথাটা ফেটে গেছিল। ঠিক আছে, এবার তুই নিচে নাম। এবার দাদা। তারপরে চোর পুলিশ খেলছিলাম হঠাৎ করে। হ্যাঁ। তারপরে ওইগুলো তো মার্বেল দিয়েছিল নিচে, মার্বেলের পাথর। হ্যাঁ। ওইখানে একটুখানি স্লিপ কেটে গেছে। স্লিপ ছিল। হ্যাঁ। তারপরে আমি দৌড়াচ্ছিলাম, চোর পুলিশ খেলছিলাম, আমি পুলিশ ছিলাম। তুই পুলিশ হয়েছিলিস? ও, ওই জন্য ইনজুর হয়েছে। তারপরে পাটাকে এরকম হয়ে গেছিল আর আমি সোজা গিয়ে খাটে বাড়ি খেয়েছিলাম। তারপরে এরকম হয়ে গেছে? হ্যাঁ। কটা সেলাই করেছে বল একটু? 3টে। আর কিরম করে সেলাই করছিল তোকে? সুসের মতো। এবার তুমি কি বলতে চাইছো বলো। আরে এখানে বস প্রশ্ন। এরপরে যথারীতি চলে এসেছি আমি আমার কাজে, যেটা সংসারের কাজ থাকে। দেখো এখানে যদি চুটকি দিয়েই সব হয়ে যেত তাহলে তো খুবই ভালো হতো। জামা কাপড় সমস্ত কিছু এখানে পড়ে রয়েছে, এগুলিকে এখন ভাঁজ করতে হবে। এগুলি কালকে সব ধুয়ে দিয়েছিলাম, সকালে ধুয়েছিলাম সেই সমস্ত কিছু জামা কাপড়। আর সত্যি কথা বলতে আমার না এই সময়টা যা মানে আলিশি লাগে তোমাদের আর কি বলবো, খুবই আলিশি লাগে, কিন্তু এই কাজগুলি করতে হবে। তো ভাবলাম ঠিক আছে বসে না থেকে এই কাজগুলি করে ফেলি। আর দেখো আমার কিন্তু রীতিমতন হাই উঠতেই আছে। আর আমি একটা ছোটোখাটো কাজও করি, সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। বাড়ি বসে যে কাজটা আমি করি সেটা আমি অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখানে আগে যে সমস্ত জামা কাপড়গুলো কী বলতো, এগুলি পরে থাকতে দেখলে না ভালো লাগে না, মানে নিজের ঘরটাই কেমন অগোছালো মানে মনে হয়। আর সত্যি কথা বলতে আমাদের তো আর অত দামি দামি কোনো আসবাবপত্র নেই, যেটা আছে দেখো একটা ছোট্ট একটা আলমারি আছে আর ছোটো একটা ওয়ার্ড্রপ আছে ঘরের মধ্যে, তো তার মধ্যে আমাকে সমস্ত কিছু ম্যানেজ করে রাখতে হয়, তো সেটাই আমি করি। আর বেশ কয়েকদিন হয়েছে এখন আমি রেগুলার ভিডিও আপলোডই করছি, চেষ্টা করছি সকালবেলার দিকটাই ভিডিওটাকে আপলোড করার। এখন মানে চেষ্টা করব যে রেগুলার ভিডিওটা যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, রেগুলারিটি একটা মেনটেন থাকবে তাহলে। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো আমি একটা রিসেন্টলি একটা তেল ব্যবহার করছি। চুল তো ওঠা মানুষের এখন প্রত্যেক মানুষেরই একটা নর্মাল একটা কারণ হয়ে দাঁড়িয়েছে, চুল উঠে যায়। আমারও প্রচুর চুল উঠতো, আসলে আমি করোনা রোগীর ওষুধ খাওয়ার জন্য চুল উঠে গেছে, তারপরে আমি চুল কেটে ফেলেছিলাম। কি করব, এত চুল উঠলে আর চুল রাখতে ইচ্ছা করে না, তখন মনে হয় যে না কেটে দিই। হ্যাঁ সেরকমই একটা হয়েছে। আর এখানে দেখো দুপুরবেলা যেহেতু ঘুমিয়েছিলাম একটু 1 ঘন্টা মতন, তো তারই দেখো এখানে বিছানা চাদর টাদরগুলো রয়েছে। আর এখানে দেখো একটা ভাঁজ করছি আরেকটা চলে আসছে, একটা ভাঁজ করছি আরেকটা চলে আসছে, এই জন্যে আমার অধৈর্য লেগে যায়, আমার ভালো লাগে না। তো কিছু করার নেই, কাজগুলো তো আমাদের সম্পূর্ণই নিজেদের, তো নিজেদের করতে আবার খুব তাড়াতাড়ি না। আমি একটু দীক্ষা নেওয়ার ইচ্ছা আছে, তো দীক্ষা নিতে গেলে আমাকে ইসকন মতে, যদি আমি বৈদিক মতে দীক্ষা নিই তাহলে আমাকে অনেক কিছু নিয়ম পালন করতে হবে, সেই পালন করারই এখন চেষ্টা করছি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে কাজও হয়ে গেল, কিন্তু আমার হাইয়ের পর কিন্তু হাই উঠতেই আছে, এইটা কিন্তু আমার বন্ধ যাচ্ছে না, হাই উঠেই যাচ্ছে। আর আমার চোখ দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কীরকম ঘুম পাচ্ছে।
এখন আমি আমার এখানে যে সমস্ত জামা কাপড়গুলি ভাঁজ করলাম সেগুলো জায়গা মতন সমস্তটাই রেখে দেবো। আর এই ছোট্ট ওয়ার্ড্রপটা এখানে আমার হাজবেন্ডের যে সমস্ত সবসময় পরার জামা কাপড় থাকে সেগুলোই এখানটায় রাখি। আর আমাদের বড় আলমারিতে সবসময় পরা জামা কাপড় প্লাস হলো আমাদের সবসময় কোথাও যাওয়ার জামা কাপড় এগুলি এই বড় আলমারিতেই থাকে। তবে আলমারিটা আমার একটু চেঞ্জ করার ইচ্ছা আছে, আমি একটু আলমারিটা চেঞ্জ করবো। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছ না, এটা না আমার কাজের ব্যাগ। মানে আমি তো যেহেতু অফিস যাই, তো অফিসে আমার এই ব্যাগের মধ্যে আমার সমস্ত কিছু রয়েছে। আর এই ব্যাগটা আমার কাছে সবসময় থাকে। এবার যে আমার জামা কাপড় যেগুলি আছে, যেগুলি ভাঁজ করলাম, সেগুলিকে এখন আমি তুলে দেবো আলমারিতে। আলমারিটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো, আলমারিতে আমার কোথায় কী কী আছে না আছে। আর অনেক জামা কাপড় কী বলো তো, বাদ দিতে হবে, না হলে হবে না। মানে অনেক জামা কাপড় হয়ে গেছে, রাখার জায়গা হয় না, এত জামা কাপড় হয়েছে। আর যেগুলো পরা হয় না অনেক কিছু আছে, সেগুলিকে ভাবছি একসময় বাদ দিয়ে দেবো সব। তাহলে কি জামা কাপড় রাখার আর কোনো সমস্যাও হবে না, আর না হলে একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। আর 3 পাল্লার আলমারিটা দেখতে লাগছে, কিন্তু আলমারিটা বেশি বড় না, কী বলো তো, ছোট্টোর মধ্যে। আমাদের তো ঘরে জায়গাটাও অনেক কম, সেই কারণে সব কিছুই ছোটোর মধ্যেই করা। দেখো গামছাগুলো রাখার আমাদের আলাদা কোনো জায়গা নেই। এই যে ফ্যানটা, এটার উপরে মাথার উপরেই আমরা গামছাগুলোকে মানে রেখে দিই। এরপরে বিছানাটায় চলে আসবো। বিছানাটা যেহেতু শুয়েছিলাম বলে এলোমেলো হয়ে গেছে, এবার বিছানার চাদরটাকে টান টান করে পাতবো। আর আমার না এই হোলি প্রিন্টটা এত ভালো লাগে, আমার এই বিছানার চাদরটা আমার সবসময় মনে হয় যেন এটাই পাতি। আর এটা এতটা মোলায়েম আর নরম না, আমার এটা ভালোও লাগে খুব। আর বালিশে এগুলি উঠিয়ে তারপরে না আমার দেখো, আমি ওখানে আমার নামহট্ট বইটা পেয়েছি, নামহট্ট বইটা আমি পড়ি যেহেতু, সে কারণে আমার সাইডেই থাকে ওটা। নামহট্ট বইটাকে নামহট্টর জায়গায় রাখলাম, আর এই জায়গাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর কি, এটা কী বলতো, বিছানা করার একটা মুহূর্ত। এখন যেহেতু একটু বর্ষা হয়েছে 2 দিন ধরে, তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আছে। আজকেও কালকেও মশারি টাঙিয়েছিলাম, আজও মশারি টাঙিয়েই ঘুমাবো। তাহলে কি বলতো, ঠান্ডাটা লাগবে না, নাহলে ঠান্ডা লেগে যাবে। আর এখনও পর্যন্ত, আজকে মে মাসের 1 তারিখ, এখনও পর্যন্ত কিন্তু চাদর কিন্তু গায়ে দিতেই হচ্ছে, কারণ না হলে চাদর ছাড়া হচ্ছে না। কেন, এত পরিমাণে ঠান্ডা একটা ভাব এসে গেছে এই আর কি বৃষ্টিটা হওয়ার পরে। আর দেখো আমার পুতুলটা ওপাশে চলে গেছে, তো ভাবলাম না, পুতুলটা ওপাশে গেছে, আমি পুতুলটাকে জায়গা মতো রেখে দিলাম। তারপরে এবার আবারও নেমে আমি ভালো করে ঝাড়টার দিয়ে নিলাম বিছানাটা। বেশি বড় কিছু করতে পারলাম না, মেন ভাইপোর শরীরটা খারাপ, সেটারই আপডেট দিলাম। আর এই দেখো আমার ঘর বাড়ি গোছানো হয়ে গেছে। যদি তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট হই। আশা রাখবো আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক। আজকের জন্য ভিডিওটা এত পর্যন্তই, আবার একটি নতুন ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে।